ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ম্যাথমেটিক্যাল জোনে তোমাদের সকলকে স্বাগত। আজ বিএসসি এর আরেকটা পার্ট নিয়ে আসছি। বিএসসি ফার্স্ট সেমিস্টারে যারা উঠেছো তাদের জন্য লিমিটের আরেকটা পার্ট। এখানে চারটে অঙ্ক আছে, একই টাইপের অঙ্ক। দেখো এখানে হচ্ছে ফাইন্ড দা লিমিট ভ্যালু অফ এত। এই চারটে অঙ্কই খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা অঙ্ক পরীক্ষা আসতে পারে, খুব ভালো। দেখো ফাইন্ড দা লিমিট ভ্যালু অফ এত, লিমিট x টেন্ডস টু 0 sin x ভাগ x টু দি পাওয়ার 1/x। আবার ফাইন্ড দা লিমিট ভ্যালু অফ লিমিট x টেন্ডস টু 0 tan of x 1/x। এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, ঠিক আছে। দেখো এখান থেকে এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, এখান থেকে ফাইন্ড দা লিমিট ভ্যালু অফ, এটা কি আছে, লিমিট x টেন্ডস টু 0 sin of x x 1/x স্কয়ার, এখানে কিন্তু x স্কয়ার। আর এখান থেকে লিমিট 1 x টেন্ডস টু 0 tan of x by x 1 ভাগ x স্কয়ার, 1/x স্কয়ার। দেখো সব অঙ্কগুলো একই টাইপের অঙ্ক। দেখো আমি বোধহয় থিওরিতে তোমাদের হয় এই টাইপের একটা অঙ্ক করে দিয়েছিলাম, আজকে আমি স্কয়ার দিয়ে একটা টাইপের অঙ্ক করে দেব, ঠিক আছে। এখান থেকে দেখো একই টাইপের অঙ্ক, আমি যে কোনো একটা, আমি ধরো tan এর এই অঙ্কটা নিয়ে আমি কাজ করছি, বাকি একই টাইপের বাড়িতে নিজেরা করবে। দেখো আমি এই অঙ্কটা নিয়ে কাজ করছি, অ্যানসার শুরু করো। দেখো অ্যানসার এই এখানে 1/x আর 1/x আর x স্কয়ার করলে তো এটা অলরেডি অটোমেটিক্যালি হয়ে যাবে। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে 1/x স্কয়ার করলে অঙ্কগুলো দেখো কি হয়। এখান থেকে দেখো লিমিট x টেন্ডস টু 0 অফ tan x ভাগ x টু দি পাওয়ার 1/x স্কয়ার। অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি কাজ করেছি। এখানে দেখো মনে মনে এই মানটা বসাও। দেখো আমরা জানি কি লিমিট x টেন্ডস টু 0 tan of x ভাগ x এর মান হচ্ছে 1। আর এখান থেকে 1/x এর এই লিমিটের মান x টেন্ডস টু 0 1/x এর জায়গায় যদি বসাও 1/0 স্কয়ার, এর মানে হচ্ছে ইনফিনিটি। এর মিনটা কি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম, 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম। তাহলে তুমি মনে মনে এখানে মান বসালে কি হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম হচ্ছে। তাহলে কি হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম। 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম যদি হয়, আমি কি বলেছি এইটা ইকুয়াল টু p ধরতে বলছি। লেখো লেট অফ p ইকুয়াল টু tan x ভাগ x টু দি পাওয়ার 1/x। আমি এটা ধরতে 1/x স্কয়ার, আমি x স্কয়ার নিয়ে কাজ করছি। x স্কয়ার হলে একটু অঙ্কটা একটু বড় হয়, ঠিক আছে। এবার আমরা কি করব, উভয় পক্ষে লগ নেব, মনে থাকবে log e p ইকুয়াল টু, এখানে লগ নেব log অফ e tan x ভাগ x টু দি পাওয়ার 1/x স্কয়ার। আমরা কি করলাম, উভয় পক্ষে লগ নিলাম, অর্থাৎ টেকিং লগ বোথ সাইড। এখানে দেখো টেকিং log both, taking log both side, আমরা উভয় পক্ষে log নিলাম। এবার log এর একটা ধর্ম আছে, কি বলো তো, log em n হোল টু দি পাওয়ার n ইনটু log অফ কত e m। এটা হচ্ছে log এর একটা ধর্ম, মানে সূত্র আছে। তো এই log এর পাওয়ার কি ও সামনে চলে আসবে, সমান সমান log ep ইকুয়াল টু 1 কত x স্কয়ার log e tan of x ভাগ x। আমরা কি করলাম, এই লগটাকে সামনে চলে আসবে, তাই তো। এইবার কি আমরা উভয় পক্ষে লিমিট নেব, তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে আমরা উভয় পক্ষে কি নেব, লিমিট নেব। তাহলে লিমিট x টেন্ডস টু e 0 log ep ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু কত 0 log e tan of x x বাই x স্কয়ার। দেখো আমরা কি করলাম, উভয় পক্ষে লগ দিলাম, লিমিট দিলাম। তাহলে টেকিং লিমিট বোথ সাইড, এখানে দেখো টেকিং লিমিট বোথ সাইড, আমরা উভয় পক্ষে কি নিলাম, লগ দিলাম। এবার কি করব, এই লগের ক্ষেত্রে দেখো আমরা এল হসপিটাল রুলের দিকে যাওয়ার চেষ্টা করব। আমরা কি বলি, এল হসপিটাল রুলের দিকে যাওয়ার চেষ্টা করব। দেখ এখান থেকে আমাদের কি থাকলো, সমান সমান লিমিট x টেন্ডস টু 0 log ep ইকুয়াল টু, এখান থেকে আমাদের কি থাকবে, যেটা আছে সেটা আমি আরেকবার লিখছি, লিমিট x টেন্ডস টু 0 অফ কত log e অফ tan of x ভাগ x বাই অফ x স্কয়ার। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কি বললাম, একটা সূত্র বললাম, লিমিট x টেন্ডস টু 0 of tan of x ভাগ x equal to এর মানে হচ্ছে 1
তাহলে আমি মনে মনে এখানে যদি লিমিট দিয়ে দিই, লিমিটের ধর্ম আমি কি বলবো, লিমিট ওর নিজের সুবিধা মতো, লিমিট ওর নিজের সুবিধা মতো ও যেখানে সেখানে চলে যেতে পারে, অর্থাৎ লগের মধ্যে যেতে পারে, হরে যেতে পারে, পাওয়ারে যেতে পারে, সব জায়গায় লিমিট চলে যেতে পারে। এবার আমরা কি করব, দেখো এখান থেকে এর মিনিট আছে 1, তাহলে log 1 মানে কত, বলতো log of 1 = 0, মানে দেখো log of 1 মানে কত 0, আর এখান থেকে 0 পুট করলে কত 0 হচ্ছে, তাহলে এখানে 0/0 ফর্ম হচ্ছে। আরেকটা ব্যাপার দেখো এখানে লেখো 0/0 ফর্ম বাই এল হসপিটাল রুল, 0/0 ফর্ম বাই এল হসপিটাল রুল। তাহলে আমরা কি করব, উপরটা ডেরিভেটিভ নিচেরটা ডেরিভেটিভ। এবার যখন ডেরিভেটিভ করবে দেখো তোমরা বন্ধুরা একটু মন দিয়ে দেখো, যদি তুমি একে ডেরিভেটিভ করো তাহলে আমরা যদি একে ডেরিভেটিভ করি তাহলে log of something মানে 1/something হবে, আর একে u গুণ v এর সূত্র করবে মানে অনেক বড় হয়ে যাবে। এর থেকে বাঁচার জন্য সহজ একটা পদ্ধতি আছে, দেখো তুমি যদি এরকম করো log of tan of x ভাগ x, আমরা log এর একটা সূত্র আছে tan x বিয়োগ log of x, তো ভাগ থাকলে বিয়োগ হয়। তুমি একে ডেরিভেটিভ করো, তাহলে একে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কি হবে বলতো, d/dx log of কত tan of x বিয়োগ কত d/dx log of x। একটু মনে রাখো আমরা এখানে কি করলাম, আমরা এখানে করলাম যে এখান থেকে ডেরিভেটিভ করলাম log of something এর সূত্র 1/something, তাহলে 1 কত tan of x, এবার tan এর ডেরিভেটিভ কত sec স্কয়ার x হলো বিয়োগ log of something মানে কত 1/something, আর x এর ডেরিভেটিভ কত হচ্ছে into 1। দেখো খেয়াল করে log of something মানে কত 1/something, চেন রুল অনুসারে এই tan এর ডেরিভেটিভ sec স্কয়ার x। একে আমরা যদি লসাগু করি তাহলে কি হবে বলতো, tan of x তাহলে কত হচ্ছে sec স্কয়ার x, আর এখান থেকে sec স্কয়ার x, আর a এখানে বিয়োগ হবে, বিয়োগ of কত, বিয়োগ of tan of x। আমরা লিখতে পারি দেখো আমরা কি করলাম, এখান থেকে লসাগু করলাম, তাহলে আমরা এর লিমিটটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 অফ, এই উপরটা ডেরিভেটিভ হচ্ছে এই ভেক্টরটা, ডেরিভেটিভ কি হচ্ছে x অফ sec স্কয়ার x বিয়োগ অফ tan of x ভাগ অফ কত অফ tan of x গেল ইনটু এই x এর ডেরিভেটিভ কি হবে বলতো, আমরা জানি কি d/dx x টু দি পাওয়ার n, এর সূত্র কি n ইনটু x টু দি পাওয়ার n বিয়োগ 1 এর সূত্র। এবার d ভাগ dx x স্কয়ার এর সূত্র কি 2 ইনটু x টু দি পাওয়ার 2 বিয়োগ 1, তাহলে 2 ইনটু x হবে, তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে কত 2 ইনটু x। দেখো তারপরে দেখো আমরা এটা লিখলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। এইবার এখান থেকে দেখো এই যে tan of x এসেছে, তাহলে একে দেখো একটু তাড়ানোর চেষ্টা করব, আমরা কি করব দেখো এখান থেকে দেখো লিমিট x টেন্ডস টু 0 অফ কত x অফ sec স্কয়ার x বিয়োগ tan of x ভাগ এই ট্যানটাকে আমরা তাড়ানোর চেষ্টা করব 2 ইনটু x স্কয়ার দিয়ে, আর আমরা কি করব tan of x ভাগ x করলাম। দেখো এখানে x এর গুণ করলাম আর x এর ভাগ করলাম, তাহলে আলটিমেটলি দেখো tan of x মানে এই সূত্রটা কত 1, কোন লাইনে আমরা 1 লিখতে পারি, লিমিট কত x টেন্ডস টু 0 অফ x অফ কত sec স্কয়ার x বিয়োগ tan of x ভাগ এর মিনিটটা কত 1, তাহলে 2 of x স্কয়ার। দেখো অঙ্কটা ছোট করে বললাম। এবার দেখো আবার 0/0 ফর্ম, দেখো এই মানটা x এর মানটা যদি তুমি এখানে বসাও x গুণ সামথিং মানে 0 হবে, এখান থেকে এই tan 0 মানে 0 আর এইটা মানে 0, তাহলে আলটিমেটলি দেখো 0/0 ফর্ম আসছে, আবার 0/0 ফর্ম বাই এল হসপিটাল রুল, এল হসপিটাল রুল। তো একে ডেরিভেটিভ করো লিমিট x টেন্ডস টু 0, দেখো এর ডেরিভেটিভ কত হবে বলো তো, x টেন্ডস টু দেখো d ভাগ dx অফ x অফ sec স্কয়ার x, এর ডেরিভেটিভ করলে কি হচ্ছে দেখো তো, এর ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ 1, এটা তো 1 হচ্ছে, আর ইনটু অফ sec স্কয়ার x, এই সূত্র দেখো সূত্রটা মনে আছে d ভাগ dx u গুণ v, সূত্র কি u ইনটু dv ভাগ dx প্লাস v ইনটু du dx। এই সূত্রটা কাজে লাগাবো, u গুণ v এর সূত্র x কে ডেরিভেটিভ করলাম, এটা স্থির থাকলো সূত্রের প্লাস, সূত্রের অর্থ কত হচ্ছে আমাদের প্লাস হচ্ছে, সূত্রের প্লাস একে ডেরিভেটিভ করলে কত হচ্ছে x থাকবে ইনটু sec এর ডেরিভেটিভ কি হবে বলো তো 2 ইনটু sec of x, sec এর ডেরিভেটিভ sec x tan x,
sec of x into tan of x। দেখো এইটা আছে ডেরিভেটিভ। এইবার দেখো এখান থেকে কি থাকে দেখো তো sec স্কয়ার x প্লাস 2 of x, এখান থেকে কত হচ্ছে sec স্কয়ার x, sec স্কয়ার x হচ্ছে sec স্কয়ার x of tan of x। তাহলে এর লিমিট হচ্ছে কত হচ্ছে, এর ডেরিভেটিভ করলে এইটা হচ্ছে দেখো sec স্কয়ার x প্লাস 2 into x of কত sec স্কয়ার x of tan of x, আর tan এর ডেরিভেটিভ কত হচ্ছে sec স্কয়ার x ভাগ এর ডেরিভেটিভ কত হচ্ছে 4 of x, এর ডেরিভেটিভ কত হচ্ছে 4 of x। এই sec স্কয়ার x এই sec স্কয়ার x কেটে যাচ্ছে দেখো এই sec স্কয়ার x আর এই sec স্কয়ার x কেটে যাচ্ছে দেখো এইটা এটা কেটে যাচ্ছে। তাহলে সমান সমান থাকে কত লিমিট x tends to 0 of 2 of x of sec square x into tan of x ভাগ কত 4 of x। দেখো খেয়াল করে এটা কেটে যাচ্ছে এটা থাকে। এইবার দেখো এইটা আবার দেখো 0/0 ফর্ম হচ্ছে 0/0 ফর্ম বাই এল হসপিটাল রুল, 0/0 ফর্ম বাই এল স্কয়ার। একে ডেরিভেটিভ করতে হবে আবার একে ডেরিভেটিভ করতে হবে, তাই তো? এইবার দেখো এইটা দেখো 3টে আছে দেখেছো, তাহলে একে যদি তুমি করতে হয় এর একটা সূত্র আছে, 3টাকে ডেরিভেটিভ করার একটা সূত্র আছে। দেখো এই সূত্রটা দেখো একটা সূত্র আছে, তুমি 3টাকে ডেরিভেটিভ করার সূত্র হচ্ছে d ভাগ dx u v w। এই সূত্রটা হচ্ছে u v w ইনটু দেখো u ড্যাশ ভাগ q প্লাস v v ড্যাশ বাই v প্লাস w ড্যাশ ভাগ w। মানে কি করলাম, এই যেটা আছে এটা থাকলো, এটা দেখো সব প্রমাণ করা যায়, ঠিক আছে? আমার দেখো আমি ইউটিউব চ্যানেলে যেখানে এই ডেরিভেটিভ আছে সেখানে দেখো থিওরিটা করা আছে 12 এর থিওরি, ঠিক আছে? সেটা থেকে একটু দেখে নিতে পারো, এটা প্রমাণ করা আছে। এটা আমরা একটা প্রমাণ করতে পারি। তাহলে এই ড্যাশ মানে কি ডেরিভেটিভ, তাহলে আমরা যদি একে u v w যদি ধরি তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, তাই তো? তাহলে এই সূত্র যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে দেখো কি হয়, দেখো এই সূত্র যদি অ্যাপ্লাই করি সমান সমান লিমিট x টেন্ডস টু 0, তাহলে এই 2টা দেখো কনস্ট্যান্ট মানে এটা বাইরে দিতে হবে, লিমিটের বাইরে দিতে হবে। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে দেখো এখানে x sec স্কয়ার x অফ tan of x। সূত্র x এর ডেরিভেটিভ ভাগ x, দেখো যে প্রথমটা ডেরিভেটিভ ভাগ প্রথমটা, তাহলে x এর ডেরিভেটিভ কত, x এর ডেরিভেটিভ হচ্ছে বলো x এর ডেরিভেটিভ হচ্ছে আমাদের কত 1 ভাগ কত x প্লাস sec স্কয়ার ডেরিভেটিভ আমরা কি করলাম sec স্কয়ার, তাহলে d ভাগ dx অফ sec স্কয়ার x। এর ডেরিভেটিভ কি হবে বলো তো, sec স্কয়ার x এর ডেরিভেটিভটা কি হবে, x স্কয়ার ডেরিভেটিভটা কি হবে দেখো, এর ডেরিভেটিভ 2 ইনটু sec of x, sec এর ডেরিভেটিভ কত আছে sec স্কয়ার x, sec এর ডেরিভেটিভ sec x অফ tan of x। তাহলে আলটিমেটলি অফ কত sec স্কয়ার x ইনটু tan of x। তাহলে এর ডেরিভেটিভ কত হচ্ছে sec স্কয়ার x 2 ইনটু sec স্কয়ার x অফ tan of x ভাগ sec স্কয়ার x হলো প্লাস tan এর ডেরিভেটিভ কত হচ্ছে sec স্কয়ার x ভাগ tan of x বাই অফ x এর ডেরিভেটিভ কত শুধুমাত্র 4 হচ্ছে 4, তাই তো? এই পর্যন্ত আনলাম। দেখো হরে নট ইকুয়াল টু 0 আসলে আমরা মান বসানোর চেষ্টা করব, তাই একে দেখো আউট করার চেষ্টা করো। দেখো এখান থেকে কি আসে এটা দেখো বুঝে যাচ্ছি, একটু বড় অঙ্ক। দেখো এখান থেকে আমাদের থাকলো হচ্ছে কত আলটিমেটলি 2 থাকলো অফ লিমিট কত x টেন্ডস টু 0 অফ এইটা যেটা আছে সেটা থাকলো x অফ sec স্কয়ার x অফ tan of x অফ এখান থেকে 1/x থাকলো, এখান থেকে থাকে হচ্ছে 1/x, আর এখান থেকে দেখো এই ডেটা কেটে যাচ্ছে থাকে হচ্ছে প্লাস 2 অফ sec স্কয়ার x প্লাস 2 অফ 2 tan x, আর এখান থেকে যদি তুমি ই করো একে দেখো প্লাস অফ এই secটাকে আমরা কি 1/cos অফ cos স্কয়ার x লিখতে পারি ইনটু এই
ট্যানটাকে ভাঙলে কত sin x বাই cos x, উপরে cos of x যাবে, নিচে দেখো sin of x থাকবে, এটা থাকবে। আর হরে দেখো শুধুমাত্র 4 দেবো, 4টা আমি বাইরে বের করে দিলাম, তাহলে 2/4 অফ লিমিট x টেন্ডস টু 0, এখানে দিকে থাকে x অফ কত sec স্কয়ার x অফ tan of x। এবার দেখো এর সাথে এটা কেটে যাচ্ছে, এখানে থাকে কত, শুধু থাকে 2, এখানে দেখো এটা থাকে, তাই তো? এইটা থাকলে আমরা কি করব, এখানে থাকে হচ্ছে 1/x প্লাস 2 অফ কত tan of x প্লাস এখান থেকে এটা 2 নিয়ে 2 ইনটু sin x অফ cos of x থাকে, দেখো এই লিখতে পারি। পরের লাইন দেখো 1/2 অফ লিমিট x টেন্ডস টু 0, x অফ কত sec স্কয়ার x অফ কত tan of x। দেখো এখান থেকে এটা হলো sin 2x, তাহলে আমি লসাগু যদি করি, একে যদি লসাগু করি তাহলে x ইনটু sin 2x লসাগু। দেখো একে যদি লসাগু করি x ইনটু sin 2x, এটা লসাগু। তাহলে লসাগু করলে আমাদের কি হবে, এখান থেকে এইটা দেখো এর সাথে গুণ হবে, তাহলে কত হবে বলো তো, sin 2x প্লাস এর সঙ্গে কি হবে, থাকবে হচ্ছে x 2 ইনটু x tan x অফ কত sin 2x। আর এখান থেকে দেখো কত থাকে, এখান থেকে কত থাকে দেখো, এটা থাকবে প্লাস প্লাস দেখো এখানে sin of x ছিল, শুধুমাত্র 2 of x থাকে। দেখো এটা খেয়াল করে দেখো, এটা আমাদের আসে। দ্বিতীয় স্টেপটা দেখো আমাদের কি আসবে, দেখো পরের স্টেপটা 1/2 অফ লিমিট x টেন্ডস টু 0 অফ এই x কেটে যাচ্ছে, দেখো এখান থেকে sin of cos, এখান থেকে আমরা যদি করি এইটাকে sin, তাহলে এখান থেকে sec স্কয়ার মানে তো 1/cos স্কয়ার x গুণ এইটা কত 1/sin of x বাই cos of x অফ এখান থেকে sin 2x প্লাস 2 ইনটু x অফ কত tan of x অফ কত sin 2x প্লাস 2x। আর এখান থেকে কি থাকে দেখো, খেয়াল করে দেখো এখান থেকে আমাদের কি থাকে, এখান থেকে দেখো আমাদের কি থাকে, শুধুমাত্র 2 ইনটু sin of x অফ cos of x, এটা থাকে। এই সাইন কেটে যাচ্ছে, দেখো হরে সবগুলো পদ চলে এসেছে, দেখেছো? তাহলে 1/2 অফ কত লিমিট, এই হরে দেখো যখন পদ চলে এসেছে দেখো সবগুলো পদ, এই cos তাহলে cos 0 মানে কত বলো তো, cos 0 মানে 1, তাহলে হরে নট ইকুয়াল টু 0 আসলে আপনি কি এল হসপিটাল রুল ব্রেক করবে, তাই তো? যদি ব্রেক করে তাহলে কত হবে বলো তো, এর সাথে দেখো এই সাইন কেটে যাচ্ছে, তাহলে এই 2 মানে এখানে 1/4 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি 1/4 হচ্ছে, দুটো 1 চলে আসলো, 1/4 হচ্ছে, এই লিমিটের মানটা বসিয়ে দেব। তাহলে লিমিটের মানটা যদি বসিয়ে দিই এখানে sin 2 ইনটু 0 প্লাস এই পার্টটা x এর জন্য 0, তাহলে এখানে 0 হবে, এখানেও দেখো 0 হচ্ছে, প্রত্যেকটা পার্ট, তাহলে উপরে দেখো প্রত্যেকটা পার্ট 0 হচ্ছে। আর হরে দেখো কি হচ্ছে, এখানে দেখো cos স্কয়ার 0 গুণ cos 0 প্লাস 2 গুণ cos 0, তাহলে হরে দেখো নট ইকুয়াল টু 0 আসছে, তাহলে আলটিমেটলি কত 0 ভাগ 1 মানে 4 ইকুয়াল টু 0। দেখো একটু খেয়াল করে দেখো সবগুলো 0 চলে আসছে। এইবার দেখো আমাদের কি ছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু বড় কোশ্চেন। আমাদের এখানে ছিল লিমিট x টেন্ডস টু 0 অফ log অফ কত tan x ভাগ x হোল টু দি পাওয়ার, এখানে p ছিল, তাই তো? এখানে মিনিমাম p ছিল, ইকুয়াল টু আমাদের আসলো 0, তাই তো? এই প্রোডাক্টের মান কত 0 আসলো। এখান থেকে আমরা কি করতে পারি বলো তো, এইটাকে উপর থেকে ফেলে দিলে মানে এই লিমিটটা, একটা সূত্র বলেছিলাম তোমাদের মনে আছে কি, দেখো লিমিট x টেন্ডস টু 0 log of pe, এর লিমিটটা ছিল log e লিমিট x টেন্ডস টু 0 p, এই লিমিটটা সেটা। তাহলে এই লগটা কি লিমিটের ভিতর, লিমিটটা লগের ভিতর ঢুকে যেতে হবে, তাহলে log e, দেখো লগটা কি হচ্ছে log e, এই লিমিটটা কি হচ্ছে ঢুকে যাচ্ছে, তাহলে x টেন্ডস টু 0 of p ইকুয়াল টু 0, তাহলে এই e কি এর মধ্যে ঠেলে দেবে, তাহলে কত লিমিট x টেন্ডস টু 0, p এর মানটা কত, p এর মানটা হচ্ছে tan of x ভাগ x টু দি পাওয়ার 1/x স্কয়ার ইকুয়াল টু e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মানে 1। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিএসসি
বিএসসি ফার্স্ট সেমিস্টারের জন্য। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকনটি প্রেস করবে। পরবর্তীকালে ভিডিও আমি ধাপে ধাপে দেবো। এরপরে নতুন একটা চ্যাপ্টার নিয়ে শুরু করবো, তোমরা এরপর আলোচনা করবো এবং বিভিন্ন বই আছে যে বইটা ঘাটো, আশা করি সব কোশ্চেন পারবে। আমি তার থিওরি শিখিয়েছি এবং পরবর্তীকালে আমি কোথায় সিকোয়েন্স সিরিজ নিয়ে শুরু করবো বা অন্য চ্যাপ্টার বিএসসি চ্যাপ্টার নিয়ে শুরু করবো।